হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। তো আমি সন্দীপ চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো লেটেস্ট আপডেট বন্ধুরা। তো চলো আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। তবে বন্ধু প্রথম যে আলোচনাটা অর্থাৎ প্রথম যে লেটেস্ট আপডেটটা হলো সেটা হলো আমাদের দক্ষিণে সুপারস্টার অর্থাৎ রকিং স্টার ইয়াস তার আপকামিং মুভি টক্সিক, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে। এই সিনেমাটাতে আমরা যশের বোনের চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছি আমাদের সাউথের লেডি সুপারস্টার নয়নতারাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, যশের টক্সিক মুভিটাতে যশের বোনের চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছি নয়নতারাকে। প্রথমে এই চরিত্রটা অফার করা হয়েছিল আমাদের বলিউডের অ্যাক্টরস কারিনা কাপুর খানকে, কিন্তু ডেট ইস্যুর কারণে সে এই ছবিটা থেকে লেফট হয়ে যায়, অর্থাৎ ছবিটা ছেড়ে দেয়। তো এরপরে নয়নতারার কাছে এই প্রপোজালটা যায় এবং নয়নতারা স্ক্রিপ্টটা পড়ে এবং চরিত্রটা তার খুব ইন্টারেস্টিং লাগে। আপাতত শোনা যাচ্ছে সে নাকি হ্যাঁ করেছে। তো এখনও দেখা যাক লেটেস্ট আপডেট আরও কি বেরিয়ে আসে। তো এটা যেমন ছিল একটা আপডেট, এবার দ্বিতীয় যে আপডেটটা হলো বন্ধুরা সেটা হচ্ছে এই আপডেটটা আমাদের বলিউডের তরফ থেকে আসছে। গত বছর বলিউড ইন্ডাস্ট্রিতে আমাদের দেওল পরিবারের দুই ভাই অর্থাৎ সানি দেওল এবং ববি দেওল দুজনেই কিন্তু খুব সুন্দর কামব্যাক করেছে এবং তাদের দুজনের সিনেমায় কিন্তু বিরাট ব্যবসা করেছে। প্রথম যদি আমি সানি দেওয়ালের কথা বলি তাহলে বলবো সানি দেওয়ালের গাদার 2টা খুব বিরাট ব্যবসা করেছে এবং লোকের মুখে খুব সুনাম পেয়েছে এবং সানি দেওয়ালের একটা হিউজ কামব্যাক হয়েছে আমরা বলতে পারি ওই গাদার 2টা দিয়ে। তো সেই সানি দেওয়ালই এবার এই 2024-এ আমাদের আমির খানের সঙ্গে, অর্থাৎ হ্যাঁ বন্ধুরা, আমির খানের প্রযোজনায় এবং প্রীতি জিন্টার সঙ্গে লাহোর 1947 বলে একটা মুভি আসতে চলেছে। তো এখানে যদ্দূর আর শোনা যাচ্ছে এই লাহোর 1947-এ আমির খান তো প্রডিউসার হিসাবে থাকছেই, তার সঙ্গে আমির খানের একটা কেমিও থাকতে পারে। এটাও আর একটা বিশাল আপডেট। তো এটা যেমন সানি দেওয়ালের কাছে সম্পর্কে একটা আপডেট পেলাম বন্ধুরা, ঠিক সেরকম ববি দেওয়ালের ক্ষেত্রে ববি দেওয়ালের গত বছর যে অ্যানিমেল মুভিটা অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে যে অ্যানিমেল মুভিটা এসেছিলো, সিনেমাটা একটা হিউজ ব্যবসা করেছে। সিনেমাটা অনেক লোকের মুখে সুনামও পেয়েছে, কিছু লোক একটু নেগেটিভিটিও দিয়েছে। তো সেসব ঠিকই আছে, কিন্তু তার মধ্যেও এই সিনেমাটাতে রণবীর কাপুরকে নিয়ে যত না বেশি আলোচনা হয়েছে বা চর্চা হয়েছে, তার চেয়ে অনেক বেশি চর্চা হয়েছে আমাদের ববি দেওয়ালকে দিয়ে। অথচ ববি দেওয়ালের ওই সিনেমাটাতে একটা কেমিওই ছিল, একটা ছোটো পার্ট ছিল, তাতেও ববি দেওয়ালকে নিয়েই সবাই বেশি মাতামাতি করেছে। তো তার এই যে একটা হিউজ কামব্যাক এবং তার এই সাকসেস দেখে 2024-এ বা 2025-এ যে আমাদের যশরাজ ফিল্মসের ব্যানারে যে স্পাই ইউনিভার্স আছে, সেই স্পাই ইউনিভার্সের কোনো এক মুভিতে আমরা ববি দেওয়ালকে অ্যাজ এ ভিলেন হিসাবে দেখতে পেতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, তো এটাই ছিল আমার দুটো লেটেস্ট আপডেট বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ।